দিন যায় হেলে দুলে জ্যোৎস্নায় ধান কাটে। আগের দিনের মুরব্বীরা এই কথাটা বলতেন। আমার সেই অবস্থা। সারাদিন তো কাজ থাকে, সন্ধ্যার পরেও কাজের কোনো শেষ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সারাদিন সংসারের কাজ করেও আবার সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত কাজের যেন শেষ হয় না। একটা গৃহিণী হওয়া মুখের কথা না, তার উপরে থাকে সংসারের হাজার কাজের দায়িত্ব। মাঝে মাঝে তো কাজ করতে করতে নিজেকে গিন্নি পটাশ মনে হয়। যাই হোক, এখন সন্ধ্যার পর সারাদিন তো অনেক কাজ করেছি। সন্ধ্যার পরেই যে রাতের রান্নাবান্না, সারাদিনের রান্নাটা রাতে করতে হয়। তো সন্ধ্যার পরে টুকিটাকি সংসারের কাজগুলো করে তারপর রান্নাঘরে চলে যাব। সারাদিন সংসারের কাজ করতে করতে নিজের যত্ন নেওয়ার সময়টাই যেন থাকে না, তাই সন্ধ্যার দিকে একটু নিজের যত্ন নিলাম। নিজের মাথাটা আঁচড়ে একটা বেনি করে তারপর ঠোঁটে একটু ভ্যাসলিন দিয়ে কাজ শুরু করে দিলাম। শীতের দিন নিজের যত্ন নিব সেই সময়টাও পাই না। আর সারাদিন পরে যখন একটু ফ্রি সময় পাই তখন ইচ্ছে করে কম্বলের নিচে পা দিয়ে চুপ করে শুয়ে থাকি। আর যখনই অলসতা ভর করে কম্বলের নিচে পা দিয়ে শুয়ে থাকি তখন কি আর আমার শান্তি আছে? হঠাৎ করে মনে পড়ে যায় আমি তো ভাঙাচোরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে তো এইভাবে রেস্ট নেওয়া চলবে না। ঝটপট করে আবার মোবাইল হাতে নিয়ে শুরু করে দেই ভিডিও এডিটিং করা। এভাবেই চলতে থাকে আমার সারাটা দিন। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সব কাজের শক্তি পাই আর ভরসাও পাই। আপনারা আছেন বলেই, আপনারা আমাকে দেখেন বলেই আমি এত কিছু করার সাহস পাচ্ছি আর শক্তিও পাচ্ছি। বারান্দা থেকে কাপড় নিয়ে আসছিলাম, সেই কাপড়গুলো অফ ক্যামেরায় সব ভাঁজ করে তারপর দিয়ে গিয়েছে আমার মেয়ে আমার কাছে। তো এগুলো আমি ডয়ারে রেখে দিলাম। আর এদিকে আমার রুমটা গুছিয়ে তারপর চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে যাওয়ার আগেই আমি আমার রুমটাকে গুছিয়ে পরিপাটি করে তারপরে রান্নাঘরে যাই, কারণ আপনাদের ভাইয়া বাসায় আসলে এলোমেলো জিনিসটা ও একেবারেই পছন্দ করে না। আমি নিজে তো পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে থাকতে পছন্দ করি, তার মধ্যে জুটেছে আমার একটা বর। একটু যদি কোনো সমস্যা হয় সে কিছু বলবে না, কিন্তু নিজেই করতে শুরু করে দিবে, তখন নিজের কাছেই খারাপ লাগে। যাই হোক, রুমটাকে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রাতে রান্নাবান্না করতে। আর এখানে আমি মাছ ভুনা করব মাটির চুলাতে, অলরেডি রান্না চুলায় দিয়ে দিয়েছি। আমি মাটির পাতিলটা কেনার পর থেকে প্রায় সময় এই মাটির পাতিলে রান্না করি আর আমার কাছে খুব ভালো লাগে। মাটির পাতিলে রান্না করার পরে যেই একটা স্মেল আসে সেই স্মেলটাই অনেক বেশি ভালো লাগে। আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ দিয়ে সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার ভালোভাবে রান্না করে নিব। তো মশলাটা আমি কষিয়ে নিয়ে এই যে এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাও একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভাই বোনদেরকে একটা কথা মনে করিয়ে দিই। আমার ভিডিও সবাই খুব ভালোবেসে দেখেন, কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান। প্লিজ মনে করে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকই পারবে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তো আমি কিন্তু এই যে অলরেডি মাছ দিয়ে দিয়েছি। আর এখানে আমি আজকে ভুনা করছি ঢেলা মাছ, নদীর ঢেলা মাছ এটা। তো ঢেলা মাছটা খেতে কিন্তু অনেকটাই ইলিশ মাছের মতো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। বরাবরের মতো এই যে রান্না চুলায় দিয়ে চুলা মোছার অভ্যাসটা আমার প্রতিনিয়তই থেকে যায়, এটা আমার ভুল হয় না। তো রান্নাটা চুলায় দিয়ে আমি সাথে সাথে চুলাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর সেই সাথে বেসিন এরিয়াগুলোও আমি পরিষ্কার করে নিব। রান্নার সাথে সাথে চুলা পরিষ্কার করলে কখনোই চুলায় তেল চিটচিটে দাগ লেগে থাকবে না, আর চুলা দেখতেও নোংরা লাগবে না। আর চারপাশের যে দেয়ালটা এটাও আমি রান্না শেষ করার সাথে সাথেই মুছে পরিষ্কার করে নিই। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।